বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে, সারা বিশ্ব জুড়ে এর উন্মাদনা চলছে, বাংলাদেশেও এর ঢেউ আশ্রে পড়েছে। প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ ইমানদার হিসাবে আমরা কোনো দলকে সাপোর্ট করে সেই দলের পতাকা দিয়ে ঘরকে সজ্জিত করা, সেই দলের পতাকা হাতে নিয়ে হোন্ডা বিভিন্ন গাড়ি র্যালি করে ঘোরা অথবা পিকনিক করে খাওয়া বা অন্যকে খাওয়ানো, এটা করতে পারবো কিনা? আল্লাহ তাআলা ৩ নম্বর সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো ঈমানদার যেন ঈমানদার ব্যতীত কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। যদি এটা করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ আমরা বন্ধু হিসাবে কাউকেই গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা ৯ নম্বর সূরার ১১৯ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও, তাদেরকে সঙ্গী সাথী বানাও। অর্থাৎ আমরা যদি কাউকে বন্ধু বানাতে চাই, কাউকে যদি সঙ্গী করতে চাই, অবশ্যই আল্লাহকে ভয় করে একজন মুত্তাকি মুমিনকেই বন্ধু বানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। অর্থাৎ কোনো সম্প্রদায়ের সাথে যদি কোনো সম্প্রদায়ের ওঠা বসা সামঞ্জস্য থাকে, তার সাথেই তার কিয়ামত হবে। একজন কবি বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আবু দাউদ হাদিস নাম্বার ৩৯৮৯ হাদিসটি হাসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরার ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলেছেন যে, লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমরা যেই পতাকা বানিয়ে উড়াচ্ছি, এটা আমাদের জন্য একটা অপচয়। আমরা যে হোন্ডার তেল খরচ করে ঘুরছি, এটা আমাদের জন্য অপচয়। রাত জেগে আল্লাহকে না ডেকে আমরা যে তাদের খেলা দেখছি, এটা আমাদের জন্য অপচয় এবং গুনাহের একটা কারণ। কারণ খেলা দেখতে দেখতে কখন যে ফজর চলে গেল, কখন আমার ঘুম নষ্ট হয়ে গেল, আমি নিজেও টের পেলাম না। অথচ আমার দায়িত্ব ছিল আল্লাহ তাআলার ফরজ সালাতটা কায়েম করা। অতএব আমরা যারা এই উন্মাদনার ভিতরে ডুবে আছি, আমরা এখান থেকে বেরিয়ে আসি। তাছাড়া আরও একটি কথা এখানে না বললেই নয়, যেখানে বিশ্বের বহু মানুষ না খেয়ে আছে, যেখানে ফিলিস্তিনিরা এখনও ঘরের বাইরে দিন যাপন করছে, সেখানে ফুটবলের মতো একটি আয়োজন করে একটি আলোকসজ্জায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে। অতএব আমরা এই উন্মাদনা থেকে ফিরে আসি এবং অন্যকেও ফিরে আসার জন্য আহ্বান জানাই। আসুন আমরা কোরআনের পথে ফিরে আসি, সুন্নাহর পথে ফিরে আসি, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আমরা জীবনযাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা যেন কোরআন সুন্নাহ মেনে চলতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।